তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মা কালীকে ভোগ দেব, সেই মা কালীর জন্য কিন্তু আজকে ভোগ নিবেদনের আয়োজন করেছিলাম। আর এই মা কালী কিন্তু মানে বাড়িতেই কিন্তু প্রতিষ্ঠা করা রয়েছে। মা ভীষণ জাগ্রত, আর এই মাকে কিন্তু কালী পুজোর সময় ভীষণ আড়ম্বর করে পুজো করা হয়। আর সেই ভিডিও পারলে তোমাদের সাথে শেয়ার করব একদিনকে। আর এই মাকেই কিন্তু আজকে ভোগের জন্য ভোগ পাঠানো হয়েছিল। এই মা কিন্তু আমার মনের বাসনা পূরণ করে দিয়েছে। একটা অনেক দিনের একটা কাজ আর কি পেন্ডিং ছিল, হচ্ছিল না কিছুতেই। তো এই মায়ের কাছে যাওয়ার পরেই কিন্তু মা আমার মনের কামনাটা কিন্তু পূরণ করে দিয়েছে। তাই আজকে ভোগ নিবেদন দেওয়া হয়েছিল। আর মায়ের মন্দিরে যেই বাসন রাখা আছে সেই বাসনেই কিন্তু মাকে ভোগ দিয়ে রাখা হয়েছিল। আর আজকে হলো সানডে, তাই আজকে অনেক দিন পর বেরোবো। মাঝখানে দুদিন বেরিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে ভিডিও করিনি বা আমি সাজিও নি। আজকে অনেক দিন পরে একটু সাজলাম। আজকে আবার জানো তো চুলে একটু স্পাও করেছি, কারণ চুলটা অনেক দিন ধরে মানে যাচ্ছে তাই অবস্থায় ছিল। যেহেতু আমার এত শরীর খারাপের জন্য আমি ঠিকঠাকভাবে কিছু করতেও পারছিলাম না, তাই আজকে হেয়ারে স্পা করেছি। আর তারপরে আজকে সুন্দর করে ইভিনিংয়ে সেজেছি, কারণ আজকে যাব হচ্ছে খড়দার শ্যাম মন্দিরে। ওখানে তো আগেও অনেকবার গেছি, তোমরা ভিডিও দেখেছো। আর আজকে আবার যাব। তো আজকে ইভিনিংয়ে ভাবছিলাম যে ময়ূককে নিয়ে যাব, কিন্তু তারপরে মা বলল যে না, এত ঠান্ডা পড়েছে, ওকে নিয়ে যাস না, ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু আমারও শরীরটা এখনও পুরোপুরিভাবে ঠিকঠাক হয়নি, তাই বললো যে তোর কষ্টও হতে পারে, নিয়ে যাস না, ঘরে থাকো, একটু কটা দিন বাদে আবার নিয়ে যা। তো তাই জন্য আজকে আর গোপুসোনাদের কাউকে নিয়ে যাইনি। মা বললো সকালবেলা হলে তাও নিয়ে যেতিস, ঠিক আছে, কিন্তু এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর নিয়ে যাস না। তো আজকে তাই এখন বেরিয়ে পড়েছি, আমি একাই যাব। আর সব গোপাল সোনাদের সাথে আগে একটু ভিডিও করে নিয়েছি। দেখো কত মিষ্টি লাগছে সোনাদেরকে, আর ময়ূককে দেখো মনে হচ্ছে হাসছে। আর আমার এতদিন শরীর খারাপ ছিল, তো ঠিকঠাকভাবে গোপাল সোনাদেরকে কোলেও নিতে পারিনি, আদর করতে পারিনি। আর ওদেরকে একটু আদর না করলে না আমার ভালোও লাগে না, এত মনটা খারাপ লাগে। আর বেশ কিছুদিন আমি ঠাকুর ঘরে যেতেই পারিনি আমার শরীর খারাপের জন্য। আর এই দেখো এই গোপু সোনা কত মিষ্টি লাগছে, গোপাল সোনাকে দেখতে এত ভারী সুন্দর লাগছে। আর এই জামাটা ওর গায়ে এত সুন্দর স্যুট করে না। আর এই জামাটাতেই আমি অনেক দিন ধরে পরিয়ে রেখেছি, কারণ এই জামাটা আমার ভীষণ ভালো লাগে। আর রাত্রেবেলা ওদের চাদর আছে, সেই চাদরগুলো আর কি গায়ের মধ্যে দিয়ে দিই। আজকে আমি চলে এসেছি খড়দার শ্যাম মন্দিরে। আর এখানে আমি আগেও বহুবার এসেছি, ভিডিও করেছি। আমার এখানে আসতে ভীষণই ভালো লাগে। তো তোমরাও একবার খড়দার শ্যাম মন্দিরে অবশ্যই আসবে। আমি 2 বছর ধরে এখানে আসছি। আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই মন্দিরটাতে আসতে। ভীষণ সুন্দর একটা মন্দির, অনেক বড় মন্দির, আর একদম ফাঁকাও থাকে, সেরকম খুব একটা আহামরি ভিড়ও থাকে না। আর এই দেখো তোমরা প্রভুকে দর্শন করো, কত সুন্দর লাগছে দেখো প্রভুকে। আর এত সুন্দর হাতে ঘড়ি পরানো না, ভীষণ সুন্দর লাগে এখানে দেখতে ভগবানকে। আজকে আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে মন্দির না বন্ধ হয়ে যায়, কারণ আমার আজকে একটু লেট হয়েছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো 7:30 মতন বেজে গেছে। আমি ভাবছিলাম ভগবান হয়তো বিশ্রামে চলে যাবে, তারপরে এসে দেখলাম যে না, এখনও অবধি খোলাই আছে। তো ভালোভাবে ভগবানকে কিন্তু দর্শন করতে পারলাম। আর আমার জানো না, যে কোনো মন্দিরে গেলে একটা প্যানিক স্বভাব আছে, যে মন্দির না বন্ধ হয়ে যায়, না আমি দর্শন যেন করতে পারি, যাতে বন্ধ না হয়ে যায়, এরকম আমার না একটা প্যানিক ব্যাপার হয়, যে হয়তো দেরি হয়ে যাচ্ছে পৌঁছাতে। কারণ সব মন্দিরই মোটামুটি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, কাছাকাছি আমাদের বাড়ির এখানের খুব একটা মন্দির নেই সেরকম। আর ওই জন্য আমার খুব একটা টেনশান হয় যে ঠিকঠাকভাবে যেন আমি দর্শন করতে পারি। আর এই মন্দিরের ভেতরটাতে তোমরা ভিডিও ফটো একদমই তুলতে পারবে না, কিন্তু বাইরেটা থেকে তুলতে পারবে। আর এখানে এত সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজায় না, কি যে অভূতপূর্ব সুন্দর লাগে। আর এই মন্দিরেই কিন্তু ভেতরটাতে ভিডিও আর ছবি অ্যালাউ করে না, বাইরে থেকে তুমি ক্লিক করতে পারবে। তো আমি দূর থেকে তাই ভগবানকে দর্শন করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর কাছ থেকে গিয়ে তো আমি দর্শন করেইছি, এত ভালো লাগে। আর এখানে আসতে আজকে বেশিক্ষণ বসিনি। আর এখানে সব থেকে যেটা বিশেষ করে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই বাইরে এই সিঙ্গারা আর এই মানে মিষ্টির দোকানটা। এই দোকানটার নাম হচ্ছে শ্যামা মিষ্টান্ন ভাণ্ডার আর কি। তোমরা যদি খড়দাতে আসো, এই দোকানটা থেকে মাস্ট ট্রাই করো সিঙ্গারা আর তার সাথে রসগোল্লা, ভীষণ সুন্দর খেতে। কিন্তু আমি একদম পছন্দ করি না মিষ্টি জাতীয় কোনো জিনিস, তাই আমি মিষ্টি একদমই ছুঁই না। আমার একদমই মিষ্টি জাতীয় খাবার ভালোই লাগে না। আর আজকে সিঙ্গারাটা শেষ হয়ে গেছিলো, আমার খাওয়ার আজকে ইচ্ছা ছিল না, কারণ আমার সত্যি কথা বলতে এই সিঙ্গারা মিষ্টিগুলো আমি একটু অ্যাভয়েডই করি। বাইরের ফুড আমার অতটা বেশি ভালো লাগে না।
আর মিষ্টি আমার একদমই ভালো লাগে না, তো ওই জন্য খাইনি। কিন্তু তোমরা আসলে অবশ্যই ট্রাই করো, আমি আগে খেয়েছি 2-1 বার, ভীষণ ভালো টেস্ট। তো আজকে এই মন্দির দর্শন করে তারপরে চলে আসছি বাড়ির জন্য। যাওয়ার সময় একটু ফুল নেব, তো ঠাকুরের জন্য একটু ফুল নিলাম আর কি, কালকের জন্য লাগবে ভগবানকে সেবা দেওয়ার জন্য। তো এইভাবেই আজকে সারাটা দিন আমার কাটলো। আর আমার তো ছুটির দিন মানেই মন্দিরে দর্শন করা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।